আরও আছে ওইখানে কিছু, যে ওইখানে, তারপরে যে এখানে। পরিবেশটা অনেক সুন্দর, বাড়ির উঠানের পাশে গাছ, রাস্তা, খুবই সুন্দর পরিবেশ। মানে এই যে গেট, এই গেটের বাইরে আর কি এরকম একটা পরিবেশ, ঘুম থেকে উঠে দেখলে তো মনটা এভাবে ভালো হয়ে যায়। আমাদের তো গাছপালা কিছুই দেখা হয় না সকালবেলা, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। সকাল সকাল চলে আসলাম, কিছু সবজি উঠিয়ে নিব আর কি, বাসায় চলে যাব আজকে। আমরা দু বোনে চলে আসলাম ডালা নিয়ে, দেখি কি কি সবজি উঠানো যায়। পাখি কিচিরমিচির করে ডাকছে, খুব ভালো লাগছে আমার কাছে। সকাল এখান থেকে সব কিছু গোছগাছ করে বড় বোনের বাসায় একটু যাবো, এখানে দেখা করে দুপুরের পরে আবার চলে যাব ঢাকায়। ফুলছে পিঠাগুলি একটা একটাগুলো অনেক সুন্দর, যেমন সাদা ঠিক ওই রকমই সুন্দর। বড় বোনের ছোট মেয়ের হাতের পিঠা। দেখি সাদিয়া, ডালগি দাও একটু দাও। কেমনি করে ব্যাটার বানাইছে আল্লাহ জানে। ও যখন ব্যাটারটা রেডি করে তখন কিন্তু আমি ওর কাছেই ছিলাম, গল্প করতেছিলাম বসে, কিন্তু খেয়াল করিনি যে একটু ভিডিও করে রাখি। একটু টাললো, আমি দেখলাম ভিজাগুড়িটা একটু টাললো, টাললে এটা মইথা আমরা যেভাবে রুটির জন্য কাঁচা আটা রেডি করি এইভাবে করছে, কইরা 20 মিনিট রাখা দিছে। আমাকে বলল 20 মিনিট পরে আবার পানি দিয়ে এটা ঘোলানোর পরে পিঠাটা বানাইছে। এটার ভিতরে কোনো বেকিং সোডা নাই, কোনো কিচ্ছু নেই, আমরা তো বাদ দিই একটু, ও কিচ্ছু দেয়নি। তারপরে এত সুন্দর হয়েছে পিঠাটা, যেমন খেতে মজা তেমন দেখতে সুন্দর। যে চাঁদপুরে আমরা যে গুড়ি বাজে ওটাকে বলি টালে, আর খুব কম পরিমাণে বাচ্চা হয়, খোলায় দিয়ে 2-3টা লাড়া দিচ্ছে, তারপরে উঠিয়ে ফেলছে। মানে একটু গায়ে গায়ে গরম হয়েছিল ওই সময়। এক একজনের মাঝে আল্লাহ এক একটা গুণ দিয়ে দেয়। এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রওনা হয়ে গেলাম, আর একটু ক্যামেরা বন্দি করে নিলাম। রাস্তার দুই পাশের গাছগুলো খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কথা ছিল কয়েকদিন থাকবো, সেজন্য সবারই মন খারাপ। যখন শুনছিল কয়েকদিন থাকবো সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। তাই বোনের মেয়ে বললো যে বললা তো কয়েকদিন থাক, এখন কেন চলে যাচ্ছ? হাজব্যান্ডকে বুঝিয়েও থাকতে পারলাম না, বললাম যে শনিবারে যাবো, নাহলে রবিবারে। না, উনি শুক্রবারই আসতে হবে, গরম উনি সহ্য করতে পারে না, ওনার বাচ্চারাও না উনিও না। আমি যে কোনো পরিবেশেই খাপ খাওয়াই নিতে পারি, কিন্তু ফ্যামিলির সবাই তো সব কিছু পারে না। এবার বিশেষ করে সবার একটু বেশি মন খারাপ, ওই যে কয়েকদিন থাকবো বলে থাকলাম না, চলে আসলাম সেই জন্য। অন্যবারও মন খারাপ হয়, কিন্তু এবার অনেক বেশি মন খারাপ সবার। জানি না কেন এত কান্নাকাটি করলো সবাই আসার সময়, এত মন খারাপ। আমার বাসায় এসেও আমার খুব খারাপ লাগছিল, আমার বোনজি সবার জন্য আর কি, খুব মন খারাপ ছিল। আর আসার সময় তো বড় বোনের বড় মেয়ে সব কিছু রান্না করে দিয়ে দিয়েছে আমাদের সাথে। আর আমি গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে চেয়েছিলাম, উঠেও বানিয়ে দিয়েছি। চিতল পিঠা, গরুর মাংস দিয়ে পিঠা, সব কিছু আর কি। আর এত এত জিনিস দুই বোন সাথে দিয়ে দিয়েছে আর কি। অনেকগুলো মিষ্টি কুমড়া দিয়েছে, 2টা বড় বড়। তারপরে এই গাছের আমগুলো দিয়েছে বড় বোনের মরমি। এই আম গাছটা আমার বোন নাকি লাগিয়ে রেখে গিয়েছিল, অনেক সুন্দর রূপালি আম ধরেছে। আর ছোটো বোন 2টা পেঁপে দিয়েছে, পেঁপে 2টা যেটা পাকা ওইটা দেখা যায় একটু শক্ত, আর যেটা কাঁচা ছিল ওইটাই পরদিন পেকে গেছে। একটা কাঁঠাল ফ্রিজে রেখে দিলাম, একটু শক্ত আছে, পরে খাবো। কাঁঠাল ফ্রিজে রাখলে 15 দিনও কিছু হয় না, আস্তা রাখলে। হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। আমি টুকিটাকি কিছু রান্না করে নিলাম। মুজিব বোন বেগুন দিয়েছিল, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আর শুধু ভাত, তেমন কিছু না। গতকালকে সব কিছু রয়ে গেছে, মাংস রান্না করে দিয়েছে, শাক দিয়েছে, মাছ বোনা করে দিয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে দিয়েছে। এগুলো সব আমার বড় বোনের বড় মেয়ে দিয়েছে, এগুলো সব রয়ে গেছে। করলাম অল্প করে কিছু তরকারি রান্না করি, খুব অল্প, তাই 2টা বেগুন আর একটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, এই আর কি। আর গতকালকে আগে যে আন্টির বাসায় ভাড়া ছিলাম, উনি ডেউয়া বলে এটা আমাদের চাঁদপুরে, উনি গ্রামে গিয়েছিল, উনি গ্রাম থেকে নিয়ে আসছে, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর কি। তো ওটার ভর্তা করে খেলাম দিনই। আর এটার ভর্তা যে বানিয়েছে এত মজা ছিল, আর ডেউয়াটাও খুব রসালো ছিল, খুব মজা লাগছিল খেতে। আমি আর আমার হাজব্যান্ড খেলাম। বাচ্চারা বলে আমরা জীবনে এটা দেখেই নাই ফল, তাই দেখে নাই বিদায় ওরা খাবেও না, কেউ কেমন না কেমন লাগে সেজন্য ওরা খেলোই না। খুব মজা হয়েছিল। আমি একটু খেলাম আর আমার বাচ্চার বাবাকে দিয়ে আসলাম পাশের রুমে, উনি কম্পিউটারে কাজ করছে আর বসে বসে খাচ্ছে। হালিমা, কাঁঠাল খেতেই হবে? আচ্ছা ঠিক আছে,
তুমি ভেঙে খাও, আম্মুকে দিয়ে কেন খাবা? কাঁঠাল ভাঙতে অনেক কষ্ট জানো। এই পলিথিনটা নিচ্ছি যাতে এই পলিথিনটার মধ্যে ছোকলাগুলি থাকবো, ফেলিয়ে দিব। কাঁঠালের আঠাকে আমি বেশি ভয় পাই। মেয়েটাকে আর বলে কাঁঠাল খাবে, সেজন্য ভাঙি। আমার কাঁঠাল ভাঙার কোনো ইচ্ছাই নেই। আমি কাঁঠাল খেতেও পছন্দ করি না, কাঁঠাল ভাঙতেও পছন্দ করি না। বুঝছো হালিমা? আল্লাহ জানি এটা ভালো না নাকি কাঁঠাল, মনে হয় ভালো না গো। কাঁঠালটা কিন্তু খুব একটা ভালো না। তারপর আমার মেয়ে বলতেছে অনেক মিষ্টি আছে, কিন্তু কাঁঠালটা মিষ্টি আছে, কিন্তু ওই যে ছোকলার লগে লেগে থাকে আর কি। বাজে একটা কাঁঠাল, ফালাই দিবে, এটা খাওয়া যাবে না। এমনি মিষ্টি ঠিক, কিন্তু ভালো না। শুধু শুধু কাঁঠাল ভাঙিয়ে একটা গ্লাভসও নষ্ট করলাম আর কষ্ট করলাম, ফেলে দিব, এটা খাবো না। মা এটা খেতে পারবো না, দেখছো না কাঁঠালটা ছিল ডেগা। দেখো তো তোমার বাবার মোবাইলে কে ফোন দিয়েছে। তবে বিচিগুলি কিন্তু একদম পাকা পাকা, কিন্তু কাঁঠালটা এমন কেন বুঝলাম। বিচিগুলো রেখে দিবা আর বাকিটা ফেলে দিবা। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। কাঁঠাল তো একটা খেতেই পারলাম না, মানে নষ্ট হয়ে গেছে। আর একটা ভেঙে আমার জায়ের বাসায় দিয়েছি, সাথে কিছু আমও দিয়েছি, অল্প অল্প করে 3-4টা করে সবাইকে আম দিয়েছি, কাঁঠাল দিয়েছি। এমনিতেও গ্রামের বাড়ি থেকে কিছু আনলে বিশেষ করে আমার বোনেরাই আমাকে দেয়, আর বেশি একটা আনা হয় না কোথায় থেকে। আমি চেষ্টা করি সবাইকে দিয়ে খেতে, আমি একা খেতে একেবারেই পছন্দ করি না। 2টা পেঁপে পেকে গিয়েছে, তাই ভাবলাম একটা কাটি। খুব মিষ্টি ছিল পেঁপেটা, অনেক মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।